ভাত কি দেখাইছো? পাঙ্গাস মাছ দিয়ে। ছে 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 ছে, তোমরা পাঙ্গাস মাছ খাও? হালাল জিনিস কেন খাবো না? এভাবে যদি একবার রান্না করা হয় পাঙ্গাস মাছকে মাংস মনে করে খাবা। যারা নাক ছিটকয় এরকম পাঙ্গাস মাছ নিয়ে, তাদেরকে বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, জীবনভর এই মাছের স্বাদ মনে থাকবে তোমাদের। আমি তো রান্নাটার জন্য নিয়ে নিয়েছি সামুদ্রিক পাঙ্গাস মাছ। তোমরা তো জানোই সামুদ্রিক পাঙ্গাস মাছ অনেক দামি, তবে পুকুরের পাঙ্গাস মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবা। সব জায়গায় কিন্তু সামুদ্রিক পাঙ্গাস মাছটা অ্যাভেলেবেল না, আমরা যেহেতু সমুদ্রকূলে থাকি তাই আমরা এটা পাই। তো মাছটার প্রথম শর্ত হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে বেশ অনেকবার করে। এরপর এখানে আমি লবণ, লেবুর রস, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। মাছটা কিছুক্ষণ ম্যারিনেট হতে থাকুক, এর মধ্যে আমরা একটা মশলা রেডি করে নিব। প্রথমে আমি এখানে এক স্লাইস আদা কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে বেশ কিছুটা রসুন, এরপরে পেঁয়াজ দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ভেজে নিব। ঝালের জন্য আমি 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নেব। এটা যত বেশি ভাজা ভাজা করবো মাছটা খেতে ততটা ভালো লাগবে। মোটামুটি যখন পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে নিয়েছি। জিরাটা দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই মিনিট খানিকের মতো আলতো হাতে নেড়ে এগুলো ভেজে তুলে নিচ্ছি আমি একটা গ্রাইন্ডার জারে। তো সব তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো এখন একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আলাদা করে আর ভাজবো না, এটার সাথে এই মাছগুলোকে যতটুকু সম্ভব ভেজে নেব। আর মশলাগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। টমেটো সহ একসাথে এগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। মাছগুলো একটু আলতো হাতে উল্টে পাল্টে আমরা এগুলো ভেজে নেব। যারা গন্ধের জন্য পাঙ্গাস মাছ খেতে পারো না, তারা কিন্তু এভাবে একবার পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবা। গন্ধ তো লাগবেই না, কী মাছ বলে না দিলে কেউ বুঝতেও পারবে না। যদিও চাষের মাছটা আমি খাই না, অ্যাভয়েড করি, কিন্তু সমুদ্রের মাছটাও আমি এভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি। যারা সমুদ্রের পাবে তারা তো এভাবে রান্না করে খেতে পারবে, আর সমুদ্রটা না পেলেও কোনো সমস্যা নেই। অনেকেই আছে কাঁটা কম হওয়ার কারণে পাঙ্গাস মাছটা খেতে খুব পছন্দ করে, তারা চাইলে এভাবে রান্না করতে পারে। আবার নতুন নতুন অনেক রাঁধুনি আছে পাঙ্গাস মাছ রান্না করলে গন্ধের জন্য খেতে পারে না, তারা কিন্তু আমার এই ট্রিক্সগুলো ফলো করে রান্না করতে পারো, তাহলে দেখবা একদম সবাই তোমার রান্না প্রশংসা করতে বাধ্য হবে। তারপরে আমি মাছের মাঝখান দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার মাছগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। যখন পেঁয়াজ এবং মাছ ভাজা ভাজা হয়ে যায়, সেই পর্যায়ে আমি ওই ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলতো হাতে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খাবার সুস্বাদু করতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এখন অনেকে বলবে এত ঝামেলা কে করবে, মশলা বাটবো ভাজবো। তো এখন একটা জিনিস মজা করে খেতে হলে একটু কষ্ট করতে হবে না? আর এটা খুব বেশি কষ্টের কোনো কাজ নয়, জাস্ট ব্লেন্ডার মেশিনে তো দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে গেল। চাইলে শিলপাটাও বেটে নেওয়া যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, কারণ আমরা মাছ মাখার সময় খুব বেশি হলুদ দিই নাই। এরপরে ঝালের জন্য দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া, একটু কালো গোলমরিচের গুঁড়া, আর খুব সামান্য জিরা ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এখন মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করে নিব। আর মাছের গ্রেভিটা করব একদম ঘন, যেটা ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক বেশি সুস্বাদু লেগেছিল। উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করার পারা, খুব বেশি সময় লাগবে না। রান্নাটা আমি ঢেকে ঢেকেই করছি। তো দেখো আমি রান্নাটা খুব সুন্দর করে ঢেকে করছি, আবার উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে রান্না করার কারণে কিন্তু মাছের ভিতরেও খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে যাবে। নুন, মরিচ, হলুদ সব কিছু পারফেক্ট হবে, খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। রান্না তো আমার মোটামুটি শেষ। এই পর্যায়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেই সাথে বাড়তি ফ্লেভার যোগ করেছে। চাইলে মশলার সাথে ব্লেন্ড করেও ধনিয়া পাতা দেওয়া যাবে, সেক্ষেত্রে ঝোলটা একটু সবুজ সবুজ হয়ে যেতে পারে, তো আমি সেটা আর করলাম না। উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, কারণ লবণটা একটু কম মনে হয়েছে, চেক করে নিলাম আর কি। তো এখন নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বাচ্চারা এটা থেকে মাংস মনে করে খাবে, কারণ এই মাছে তো কাটা নেই, আমরা সবাই জানি। আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, তারা তো খুবই পছন্দ করেছে আজকের এই রেসিপিটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না।